ঝুলন পূর্ণিমা শুরু হয়, ঝুলন যাত্রাটা শুরু হয় পবিত্রা রোপণী বা পবিত্রা একাদশী থেকে। আগস্ট মাসের 5 তারিখ হবে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, পবিত্রা রোপণী একাদশী। সেই দিন থেকে শুরু করে মানে লাগছে একাদশী 4 তারিখ, আর একাদশীটা শেষ হচ্ছে 5 তারিখ। কিন্তু যেহেতু 5 তারিখে সূর্যোদয়টা পাচ্ছে একাদশী, তাই 5 তারিখটা হবে একাদশী পালন। এটাই হচ্ছে নিয়ম একাদশী পালনের। 5 তারিখে হচ্ছে পবিত্রা রোপণী একাদশী, মানে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কামিকা একাদশী, আর শুক্লপক্ষের একাদশীর নাম পবিত্রা রোপণী একাদশী শ্রাবণ মাসের। হ্যাঁ, তা এই যে পবিত্রা রোপণী একাদশীতে 5 তারিখ থেকে শুরু হচ্ছে, একাদশীর দিন থেকে শুরু হয় ঝুলন যাত্রা। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, এইভাবে ওই 5 থেকে 9 তারিখ পর্যন্ত। 9 তারিখে পূর্ণিমা পড়ছে, তাই 9 তারিখ পর্যন্ত চলবে ঝুলন যাত্রা। হরিবল হরিবল। আপনাদেরকে বলি মা, যারা সেবা দিতে ভালোবাসেন, কাঠবোর্ড দিয়ে হোক, কাঠের হোক, কাগজের হোক, মোটা কাগজের হোক, দিয়ে রঙিন কাগজ দিয়ে আপনারা দোলনা বানাতে পারেন। দড়ি দেবেন, দড়ি দিয়ে দোল দেবেন বিগ্রহকে। রাধা গোবিন্দের বিগ্রহকে দিতে পারেন, গোপাল থাকলে বাড়িতে গোপালকেও দিতে পারেন। হরিবল। এই যে রাধা গোবিন্দকে দোলানো হয়, এটা কি ভক্ত ভগবানের এই যে সম্পর্ক, এতে কি হয় জানেন? হরিবল। দোলনায় যখন শাস্ত্রে বলা আছে রাধা গোবিন্দকে সখীরা দোল দিয়েছিল এবং এত জোরে জোরে দুলিয়েছিল, রাধারানী ভয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে নিয়েছিল। এই যে দোলনায় দোল খেতে খেতে রাধারানী জড়িয়ে ধরে নিল গোবিন্দকে, এটাই ঝুলন যাত্রার প্রকৃত অর্থটা এলো। এই জীবাত্মা পরমাত্মার যেন পূর্ণ মিলন হয়ে গেল, নিতাই গৌর হরিবল। ভক্ত ভগবানের পূর্ণ মিলন হয়ে গেল। এই যে দোল দেওয়া হচ্ছে, কেন দেওয়া হয়? দোলনায় দোলানো হয় কেন? এটাও কিন্তু সেবা। কেন দেওয়া হয়? এই যে আর্দ্রতা, মানে হিউমিডিটি, এই দেখুন বর্ষাকালে ঘামে না শরীর বেশি? কেন ঘামে? কারণ জলীয় বাষ্প বাতাসে বেশি থাকে, হিউমিডিটি, আর্দ্রতা বেশি থাকে। এই জলীয় বাষ্প এবং গরমের জন্য আমার রাধা গোবিন্দের কষ্ট হয়। তাই এই যে দোল দেওয়া হচ্ছে, এই শীতল বাতাস সঙ্গে লাগছে, এটাও একটা সেবা হচ্ছে। হরিবল। সেবা খুব যত্নের জিনিস, সেবা বোধ থাকতে হয়। দোয়াপরে পরিচর্যায়ন, তাই দাপর যুগের ধর্মই ছিল সেবা। যেমন কলৌতা ধরি সংকীর্তনাথ, কলিযুগের সেবা নাম। হরিবল হরিবল। এই যে দোলানো হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে দোলানো হয়? যে কোনো দিকে আমরা দুলিয়ে দিই। বলে বাবা জায়গা না থাকলে কি করব? জায়গা না থাকলে আলাদা কথা, কিন্তু দিকটা অবশ্যই বজায় রাখবেন। পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয়, যেমন পৃথিবীর আহ্নিক গতি, ঠিক সেই রকম পূর্ব থেকে পশ্চিমে দোলানোটা সর্বোত্তম। আপনি দোল দেবেন। হরিবল হরিবল। এটা মহাজাগতিক তত্ত্বকে নির্ধারণ করে। হরিবল। সৃষ্টি তত্ত্ব এর মধ্যে লুকিয়ে আছে। আর এই যে দোল দেওয়া হচ্ছে, হরিবল 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 হরিবল, এখানেও কিন্তু এই যে সেবার মাধ্যমে ভগবানের প্রতি সমর্পণ ও ভক্তের হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। হরিবল 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 হরিবল। খুব বিখ্যাত, নবদ্বীপে বিখ্যাত, বৃন্দাবনে, মথুরায়, আর আরেকটা জায়গায় বিখ্যাত, সেটা হচ্ছে আমাদের দেশে পশ্চিম বর্ধমানে। হরিবল। ঝুলনের মেলা হয় উখড়াতে। সেখানের ওই যে হলে ঝুলন যাত্রা এবং ওই দোলনা, এটা দর্শনের জন্য লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়। ঝুলন যাত্রায় উখড়ায় প্রচুর ভিড় হয়। আপনারা বাড়িতে ঝুলন যাত্রা পালন করবেন, খুব যত্ন সহকারে সেবা দেবেন, এটাই প্রার্থনা সবার কাছে। কিভাবে 5টা দিন পালন করবেন? 5 ভাবে গোবিন্দকে সাজাবেন। 5 ভাবে। আমার ছোট্ট গোপাল বাড়িতে থাকলে, গোপাল কার কার বাড়িতে আছে একটু হাত তুলবেন? বা অনেকের বাড়িতে গোপাল আছে। গোপালকে দোলনায় বসাবেন আর 5 দিনে 5 ভাবে সাজাবেন। এটা হচ্ছে শাস্ত্রীয় নিয়ম। একদিন দোল পূর্ণিমার দিনে, একদিন ঝুলন পূর্ণিমার দিনে দুলিয়ে দিলাম তা নয়। যতবার যাত্রা হয় ততবার ভগবান মন্দিরে থাকেন না, নেমে আসেন, তাই না? দোল যাত্রা, ঝুলন যাত্রা, রথযাত্রা, রাসযাত্রা, নিতাই গৌর হরিবল। যাত্রাতে মানে যারা ভগবানের কৃপা মন্দিরে গিয়ে পেতে পারে না, তারা সচল ভগবানকে দেখবে চোখের সামনে। ভক্তের কাছে ভগবান ছুটে আসে যাত্রায়। হরিবল। 5 দিন 5 ভাবে, একাদশীর থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত 5 দিন 5 ভাবে সাজাবেন। কিভাবে? প্রথম দিন করবেন রাখাল বেশ। দ্বিতীয় দিন রাখাল বেশ মানে সখ্য ভাবে রাখাল বেশ। রাখাল বেশ মানে আমার বিরাট শিশুরূপে লীলা করছেন। হরিবল হরিবল। দ্বিতীয় দিন যোগী বেশ। এই তত্ত্বের মালিক
যোগেশ্বর গোবিন্দ তার রূপ যোগী বেশ। তৃতীয় দিন সুবল বেশ, মানে সখার সঙ্গে যে লীলা সেই লীলার মতো মানে সুবল বেশ। প্রথম দিনে শিশু রূপে আমার গোবিন্দ গোপাল, যশোদার গোপাল। দ্বিতীয় দিন যোগী রূপে গোপাল, মানে মাটি খেয়ে জগৎ দেখালো, তবুও মা চিনতে পারলো না যে কি। হরিবল। দ্বিতীয় দিনে যোগী বেশে গোপাল, তৃতীয় দিনে সুবল বেশে গোপাল, চতুর্থ দিনে কোটাল বেশে গোপাল, মানে সংহারী, কংসারী, কংস উদ্ধারকারী, চানুর মুষ্টিক দমনকারী। আর শেষ দিনে রাজবেশে গোপাল, মানে রাজার বেশে আমার গিরিধারী লাল। নিতাই গৌর হরিবোল, দ্বারকাধীশ রূপে নিতাই গৌর হরি হরি। আর বাকি সেবা কি দিতে হবে আপনারা জানেন। অবশ্যই অবশ্যই সবাই শুদ্ধ আহার গ্রহণ করবেন, ফলাহার শাকাহার করে থাকতে পারলে খুব ভালো। আর যারা পারবেন অবশ্যই, যারা এখনো পারছেন না তাদেরকে বলবো আগে নিরামিষ হয়ে যান, আর তারপর পারলে প্রসাদ ভোজি হয়ে যান। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই ঝুলন পূর্ণিমার একটা কথা নয়, এই পূর্ণিমায় বহু কথা। এই ঝুলন পূর্ণিমার দিনের মাহাত্ম্য যদি শুনতে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন এই দিনটার কেন কথা আমি বলছি। ঝুলন পূর্ণিমার দিনে রাখি বন্ধন উৎসব হয়েছিল। রাখি কে কাকে বেঁধেছিল? প্রথম যখন বামন রূপে গেলেন বলি রাজাকে উদ্ধার করতে ভগবান, ভগবান বললেন আমাকে 3 পদভূমি দাও। বামন রূপে দিয়েছেন ভগবান। বলি রাজা অসুর, প্রচন্ড শক্তিশালী, দেবতারা তার ভয়ে পালায়। সেই বলিরাজের কাছে গিয়ে বলে 3 পদভূমি দাও। বলি রাজা বলে তুমি বলিরাজের কাছে এসে মাত্র 3 পা জমি চাইছো? তুমি আমাকে ছোট করে দিলে, বেশি কিছু চাও? বলে না, আমাকে 3 পা দিলেই হবে। বলি তো আর জানতো না যে এসেছে সে আর সাধারণ কেউ নয়, স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। হরিবোল হরিবোল হরিবোল। বলে বেশ, তোমার 3 পদ তুমি দেখাও, কতটা নেবে? 1 পদে স্বর্গ ঢেকে দিল, 1 পদে মর্ত ঢেকে দিল, আর একটা পদ যখন পাতালে দিতে যাবে বলে প্রভু ওই চরণটা তুমি আমার মাথায় দাও, তোমার চরণ মাথায় করে নিয়ে যেন আমি পাতালে যাই। বলিরাজা পাতালে গেল। বলিরাজের স্ত্রী শুক্রাত, বলিরাজের স্ত্রী, তিনি ওই বামন রূপে গোবিন্দকে দেখে প্রথমে ভেবেছিল যে আমি যদি সন্তান রূপে পেতাম আমি স্তন দুগ্ধ পান করাতাম। কিন্তু যখন দেখলো যে ওই বামন রূপী ছলনাময় ভগবান তার স্বামীর সর্বনাশ করলো, তখন বললো আমি তোমাকে স্তনদুগ্ধ পান করাবো, তবে মা হয়ে নয়, রাক্ষসী হয়ে তোমাকে মারবার জন্য। সেই বলিরাজার স্ত্রী জন্ম নিল পুতনা রাক্ষসী রূপে। নিতাই গৌর হরিবোল। সেই বলিরাজা পাতালে গেল, কিন্তু বলিরাজা ভগবানকে বললেন প্রভু গো, আমি পাতালে গেলে তো তোমাকে হারিয়ে ফেলবো, আমি যে তোমার ভক্ত, তুমি আমার কাছে থাকবে। ভগবানকে দরজার দারোয়ান হয়ে থাকতে হলো বলিরাজের। এবার লক্ষ্মী মা আমার কাঁদছে, প্রভু আমার আসছে না। লক্ষ্মী তখন চালাকি করে গিয়ে বলিরাজার কাছে বলিরাজাকে রাখি বেঁধে, একটা সুতো দিয়ে হস্তবন্ধন করে রাখি বেঁধে বলল দাদা বোন যদি কিছু চাই দাদাকে তা দিতে হয়, তুমি দাও। বলে কি চাই? তুমি যখন আমাকে দাদা বলেছো বলো তোমার কি চাই? বলে আমার স্বামীকে আমি ফেরত চাই। তোমার দরজার দারোয়ান যে সেই আমার স্বামী। হরিবল হরিবল হরিবল। পুনরায় আবার মা লক্ষ্মী নারায়ণকে নিয়ে আসে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই দিনে রাখি বন্ধন উৎসব হয়েছিল ঝুলন পূর্ণিমার দিন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিন 9ই আগস্ট এবছর পড়েছে, 9ই আগস্ট পূর্ণিমা। সেই দিনের মাহাত্ম্য আমি কেন বলছি? সেই দিনে আরো একটা তথ্য আছে, সেটা কি? এই দিনেই কৃষ্ণ কালীয় দমন করেছিল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই দিনেই হয়েছিল কালীয় দমন, এই দিনেই শ্রাবণ মাসের পূর্ণিমা, এই দিনটা ঝুলন পূর্ণিমা, এই দিনটা রাখি পূর্ণিমা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবল। ভাতৃত্বের বন্ধনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসব করিয়ে দিয়েছেন সর্বধর্ম সম্মেলনে। হরিবল 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 হরিবল।
আচ্ছা, রাখি পূর্ণিমা যে ঝুলন পূর্ণিমার কথা বলছি, ঝুলন যাত্রা, ঝুলন উৎসব, সেটা কি একটা কোনো দিন? না, এটাই আমরা বড় ভুল করে ফেলি। আমরা সেবা করি, কিন্তু আমরা সঠিকটা না জেনেই অনেক সময় নিজে থেকেই সেবা করতে চলে যাই। সেবা অপরাধ বলে একটা বস্তু আছে, সেবা অপরাধ। তাই সেবা যখন করব একটু জেনে নিতে হবে, এই জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এই জন্য ভাগবত কথা, কৃষ্ণ কথা, কীর্তন এগুলো শুনতে হয়। এগুলোতে কিছু কিছু করে জানা যায়, যাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, আমরা আরো সেবায় অনুরাগী হতে পারি। হরিবল। ব্রহ্মাদি জয়সঙ্গ রূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাস মণ্ডল মণ্ডিত। ভগবান রাসলীলা করেছিলেন সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা গোপীদের মনোবাসনা পূর্ণ করতে আর কামের অহংকার চূর্ণ করতে। ব্রহ্মাদি দেবগণকে পরাস্ত করে কাম ভেবেছিল আমি সবাইকে জয় করে নেব, কিন্তু গোপী গোবিন্দের মিলনে যখন এসে বান মারছে, কামের বান ভেঙে হলো খান খান। কামের বানগুলো মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, এই পাঁচটা বান গোবিন্দের চরণে ফুল হয়ে গড়াগড়ি গেল। তখন কাম দেবতা বুঝতে পারলো যে হাই হাই, আমি কাকে পরীক্ষা করতে এসেছি? আমি যে ব্রহ্মার সৃষ্ট, সেই ব্রহ্মাকেও যে সৃষ্টি করেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিনাদি গোবিন্দ সর্বকারণ সর্বকারণের কর্তা, আমি তাকে পরীক্ষা করতে এসেছি। হায় হায়। যুদ্ধে যদি কেউ হেরে যায়, বাবা মদন তো বান মারছে, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কই দেখি তোমার বানে আমার কি হয়। কিচ্ছু হলো না, ফুলে ফুল হয়ে গড়াগড়ি গেল, চরণে নিবেদিত হলো। যুদ্ধে কেউ হেরে গেলে তার কাছে দুটি রাস্তা খোলা, হয় পালাও আর না হয় পায়ে ধরো। চোখের জলে বুক ভাসিয়ে কাম দেবতা গোবিন্দের কাছে প্রার্থনা করলো। খুব অহংকার ছিল আমার, আমি সবাইকে কাম দিয়ে মোহিত করতে পারি, আমি প্রত্যেকটা প্রেমের সম্পর্কে কাম ঢুকিয়ে সম্পর্ক নষ্ট করে দিতে পারি, কিন্তু আমার সব অহংকার তোমার কাছে চূর্ণ হলো। তাই আমি নাম দিলাম তোমার মদন মোহন, নাম দিলাম তোমার মদন মোহন, নাম দিলাম আমি মদন মোহন, নাম দিলাম আমি মদন মোহন। তুমি মদনের দর্প চূর্ণ করিলে, নাম দিলাম তোমার মদন মোহন, মদনের দর্প চূর্ণ করিলে, নাম দিলাম তোমার মদন মোহন। আর তোমার চরণে আমি একটা প্রতিজ্ঞা করলাম, আমি বৃন্দাবনে আর কোনোদিন আসবো না, যদিও আসি তবে আমি আমার স্বভাব নিয়ে আর আসবো না, আমার স্বভাব নিয়ে আর আসিব না, আমি রতিকে ব্রজের বাইরে আমার স্বভাব নিয়ে আর আসিব না, রতিকে বদে আমি ব্রজের বাইরে রাখবো, স্বভাবে নিয়ে আর আসিব না। সমর মাঝে করিল রতিপতি ভজে ভাজে, সমর মাঝে এদিকে প্রভাত হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, রতিপতি ভজে ভাজে। যত প্রভাত হচ্ছে সখীদের চিন্তা তত বেড়ে যাচ্ছে। হরি বল হরি বল। আমরা প্রেম বলতে তো এখন বুঝি বাবা, স্বার্থটুকু যতক্ষণ প্রেম ততক্ষণ, নাকি? স্বার্থ ফুরিয়ে গেলে প্রেম জানলা দিয়ে উড়ে পালায়, এখন সব ফেসবুক প্রেম। আর সেই প্রেমের মাঝে বসে আমি গোবিন্দের প্রেমের কথা বলছি। আপনারাও ভাগ্যবান, যে প্রেমের কথা বলতে গেলে না চাইতেও চোখে জল আসে, সেই প্রেমের মান আলাদা বাবা। হরি বল হরি বল।
এখনকার দিনের প্রেম জানেন, একটা কথা আমার মনে পড়ে গেল, এটা অন্য রসের কথা, কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন। মানে নায়ক আর নায়িকা ফেসবুক অ্যাকাউন্ট করেছে, নায়কও নিজের ছবি দেয় নাই আর নায়িকাও দেয় নাই, হরিবল। এবার কথা বলতে বলতে ফোনে কথা হয়েছে, প্রেমালাপ শুরু হয়ে গেছে। আমি তোকে ছেড়ে বাঁচবো না, তুমি আমাকে নিয়ে যাও, এখান থেকে তুমি আমাকে নিয়ে যাও। ভালো লাগছে না, আর ভালো লাগে না। তোমাকে একদণ্ড না দেখলে বুকের ভেতরটা ধড়ফড় করে। তুমি কি বুঝবে পুরুষের জাত পাথর? সে কি প্রেমালাপ। বলে বেশ, 14ই জুলাই দুপুর 12টায় আমি দাঁড়াবো গলায় দড়ি বটতলায়। ভাই তুমি আমাকে আমার প্রেম গ্রহণ করবে, আর না আমি ওই গলায় দড়িতেই জয় রাধে দড়ি ধরবো। মায়েরা হাসছেন যে, আপনারাই দিয়েছেন জায়গার নাম, এখন হাসলে হবে? আমি আস্তে আস্তে এদেরকে বলছি আজকে আমার গলায় দড়ি বটতলায় গান আছে। বলে ধর তোমার শুধু মজা করা হলো। বাজে কথা কই না, ধরো হরি বল। এবার ভদ্রপুর বেলায় একদম হাতে গোলাপ ফুল নিয়ে কে দাঁড়িয়ে আছে, মেয়েটা খুঁজছে গলায় দড়ি বটতলায়। ভদ্রপুর বেলায় কে থাকবে? কেউ নাই, কিন্তু একটা কাকু দাঁড়িয়ে আছে, টাক সুন্দরটা চকচক করছে, টাকটা হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা জিজ্ঞাসা করছে, আচ্ছা কাকু আপনি কি দেখেছেন গোলাপ ফুল হাতে কেউ দাঁড়িয়ে আছে? অন্য কেউ আছে কিনা জানা নাই, তবে আমার হাতে একটা গোলাপ আছে, এটা মিথ্যা নয়। মেয়ে ভাবছে হায় হায় আমার কপাল ফুল। ঋত্বিক রোশনের ছবি দেখে টাকলা কাকু জুটল, কিন্তু মেয়ে ভাবলো ঠিক আছে চেহারা কি ধুয়ে জল খাবো, এইটা থাকলেও হয় জয় রাধে, এইটা লাগে না, এইটা থাকলেও কাজ হয়ে যায় জয় রাধে। নাকি আমি মিথ্যা কথা বলছি নাকি? বুড়ো খোকারও কচি গিন্নি হয় গো, এইটা জোর থাকতে হবে যুগে। মেয়েটা জিজ্ঞাসা করছে ঠিক আছে তোমাকে যখন মনে বসিয়েছি তোমাকে বিয়ে করব, দিনে কত হয় জিজ্ঞাসা করছে। লোকটা বলছে দিনে 2000 হয়। হ্যাঁ দিনে 2000 মানে মাসে 60,000। হ্যাঁ এ 60,000 যদি মাসে হয়, আমার বাবা ঠিক করতে পারতো না এরকম ছেলে। বেশ চলো বিয়ে, একবারে সোজা চলে গেল যায়নি তাই গৌর হরি বল দক্ষিণেশ্বর। বিয়ে টিয়ে করে ওখানেই ভাড়া ঘর নিয়ে আছে। জয় রাধে জয় রাধে। এখানেই আছে তো? আচ্ছা যেতে হবে না। আচ্ছা এখানে বিয়ে করা যাবে না, লোকজন দেখে ফেলবে না, পালাতে হবে দূরে। শিখুন কিভাবে পালাতে হবে। জয় রাধে। কাছের লোক চিনে ফেলবে না। এবার তো সংসারের পড়েছি বাবা, সংসারে পড়ার আগের দশা আলাদা, দুটো ডানা থাকে, আর যখনই সংসারে পড়ে জয় রাধে, কই মাছের মতো কাদায় পড়ে খাবি খাবে। জয় রাধে। কঠিন জিনিস সংসার। জয় রাধে। তো সংসারে যখন ঢুকেছে, সংসারে এবার তো চাল ডাল সবজি আনতে হবে। 1 সপ্তাহ তো গেল, 1 সপ্তাহ পরে বলছে দাও বাজার করবো, কিছু দাও। 60 টাকা হাতে দিয়েছে। 60 টাকা। গাজর আর পটল আর বেগুন কিনতে গিয়ে 60 টাকা শেষ, তাও আবার অল্প করে। 500 টাকা না হলে বাজারে থলি ভর্তি হয় না, যা দিন। 60 টাকায় কি হবে? একদিন পার করলো, 2 দিন পার করলো, 3য় দিন চাইছে কই দাও, আবার 60 টাকা দিয়েছে। তুমি 60 টাকা করে দিচ্ছ?
হয় দিনে, আর 60 টাকা দিচ্ছ কেন? বলে আমি কই বলেছি 2000 টাকা হয়। বলে আমি জিজ্ঞাসা করেছিলাম না বিয়ের আগে কত হয়, তুমি বলেছিলে 2000 হয়। বলে ওরে খেপি, আমি বলেছি 2000 হয়, মানে 2000টা বিড়ি বাঁধা হয়, আমি বিড়ি বাঁধি, আর 2000টা বিড়ি বাঁধার জন্য আমি 100 টাকা পাই, তোকে 60 টাকা দিয়ে আমি 40 টাকা হাত খরচা নাকি? জয় রাধে। এই হলো কলিযুগের প্রেম। জয় রাধে। হ্যাঁ, রাধা গোবিন্দের প্রেমের কথা শুনছেন বাবা? হরিবল হরিবল হরিবল। এ অন্য রসের বস্তু। বিনাশের কারণ থাকলেও নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না যে পবিত্র মিলনে, সেটা হচ্ছে রাধা গোবিন্দের প্রেম। জয় রাধে জয় রাধে জয় রাধে। 64 রস হচ্ছে গোবিন্দকে সেবা দেবার রস। 64 রসের লীলা, 64 প্রকার রস আছে, তার মধ্যে 5টা রস শ্রেষ্ঠ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কি মা? আবার এই রসগুলোর মধ্যে একটার থেকে আরেকটা শ্রেষ্ঠ। শান্তর থেকে সখ্য শ্রেষ্ঠ। শান্ত রসে ঋষিমুনিরা ভগবান চাই, দাস্য রসে হনুমান রাম চাই। তাহলে শান্তর থেকে দাস্য শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ বা সখ্য মানে শ্রীরাম সুদাম এই কৃষ্ণ প্রেম। তার থেকে রস শ্রেষ্ঠ কোনটা? বাৎসল্য, যশোদার গোপাল, যশোদার প্রেম। আর তার থেকে শ্রেষ্ঠ কোনটা? মধুর, মানে গোপীদের গোবিন্দ প্রেম বা রাধারানীর কৃষ্ণ প্রেম। নিতাই গৌর হরি গৌর। চিন্তা করছেন মায়ের সম্পর্ক কতটা পবিত্র, তার থেকেও বলছে বেশি মর্যাদা রাধা গোবিন্দের। জয় নিতাই। তবে এই এখনকার প্রেম নয় বাবা, আমার রাধা গোবিন্দের প্রেমেই সেটি সম্ভব। জীবাত্মা পরমাত্মা, ওই জন্য বলে যে জীবাত্মা আমি, পরমাত্মা গোবিন্দ। সব থেকে পবিত্র ভালোবাসা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক। যদি ওই ভালোবাসাটা কেউ পেয়ে যায় তাহলে জীবনটা তার পবিত্র হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, বিপথে পড়ল যুবতী বৃন্দ, গুরু জনয়তি কহয়ে মন্দ। বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরু জনয়তি কহয়ে মন্দ। দাস জগদানন্দ সরস বীরস, রসমতি রসরাজে। জগদানন্দ সরস্বতী রস, রসমতী রসরাজে। বলে ধন্য ভবে তারাই ধন্য, ধন্য ভবে তারাই ধন্য, যারা হ্যারে রাধা গোবিন্দ। ধন্য ভবে তারাই ধন্য, যারা হরে রাধা গোবিন্দ। তাদের মানব জন্ম ধন্য হরি যারা হরে রাধা গোবিন্দ, মানব জন্ম ধন্য, যারা হরে রাধা গোবিন্দ, মানব জন্ম ধন্য। যারা হেরে রাধা গোবিন্দ, ধন্য ভবে তারাই ধন্য। রাধা গোবিন্দকে জাগাতে হবে তো নাকি? তা জাগাবার দায়িত্ব পড়লো দুই পাখি, সারি সুখ। হরি বল। তারা জাগাচ্ছে, আহা সারি সুখ দুহু জনে। তারা উঠিয়া বিহানে, সারি সুখ দো জানে। তখন সুখ বলে সারি তুমি জাগা। ডালে বসে তখন সুখ বলে সারি তুমি জাগা। আবার সারি বলে নানা তুমি জাগা। আহা সারি বলে নানা সুখ তুমি জাগা। ও সুখ তুমি হলে কৃষ্ণ দাস। ও সুখ তুমি হলে কৃষ্ণ দাস। তোমার হৃদয় কঠিন, তুমি তো জাগাইতে পার।
সুখ তুমি জাগাও। আর আমি হলাম রাধা রানীর দাসী। ও সুখে আমি হলাম রাধা রানীর দাসী। আমি অমিলা মিলাইতে পারি। আমি অমিলা মিলাইতে পারি। আবার মিলাইয়া চোখে দেখতে পারি। আমি মিলাইয়া চোখে দেখতে পারি। দেখে দেখে কানতে পারি, যুগল ছাড়া রইতে না রে গো, তাই বলি সুখ তুমি জাগাও। এইভাবে হবে? আমি বলবো তুমি জাগাও, আর তুমি বলবে আমি জাগাই। এভাবে জাগানো যাবে না, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এক কাজ করো, মেঘ উঠলে তো সূর্য ঢাকা পড়ে যায়, সকাল হয়েছে কিনা বোঝা যায় না। দেখুন, বোঝা যাচ্ছে কত বেলা হয়েছে? সকাল 7টার সময় এরকম থাকে, আবার 11টা বাজছে এখনো এরকম। জয় রাধে। সারি বলে ও বসু, এক কাজ করো, গগনে উড়ি ডাকো। সারি বলে অবশ্য গগনে উনি ডাকো। নব জল ধনে আনি তরুণের ঢাক। আর নব জল ধরে আমি তুমি অরুণেরই ঢাকো। অরুণেরই ঢাকো। শাড়ির বচনে সুখ জাগরা আর নিশি না সুখের নিশি পোহাইল শাড়ির বচনে সুখ ডাকে উচ্চ স্বরে। পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে। ওই পবন প্রবল বহে কুঞ্জের দুয়ারে। পবন প্রবল বহে কুঞ্জের দুয়ারে। হরিবল হরিবল। আপনাদেরও খুব সৌভাগ্য, আপনারা দিয়েছেন বলে এই আয়োজনটা হয়েছে। এবার বিদায় বেলায় আপনাদের সবার কাছে বিদায় বেলায় আমার কমিটির বাবারা দাদারা ভিক্ষার আঁচল নিয়ে যাবে। দুর্যোগের মধ্যে তারা হরিবাসরটি চালিয়েছে, হয়তোবা অনেক ঘাটতি হয়েছে। 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যায় মা। একজনের মাথায় পড়লে সেটা খুব বোঝা হয়ে যায়। এটা তো বিরাট বড় গুরু দায়িত্ব। কত পরিশ্রম, আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে কত দায়িত্ব মাথায় নিয়ে এই হরিবাসর চালাবার জন্য কমিটিরা লোকের দরজায় দরজায় বেড়ায়। তাদের কি কাজকর্ম নাই? প্রত্যেকেই ব্যস্ত, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কিন্তু তবুও নিজেদের কাজকে তারা বাদ রেখেছে 1 মাস। আমি ফোন করছি মিঠুন ভাইকে, কোথায়? বলছে দাদা বেরিয়েছি, জোগাড় করতে হচ্ছে। আমার বাবাকে জিজ্ঞাসা করছি, বাবা কোথায়? বলে বাবা বেরিয়েছি। তার মানে এখনো পর্যন্ত তারা বেরিয়ে বেড়াচ্ছে। জানি তাই গৌর হরিগৌর। বুঝতে পারছেন? অনেকে তো দূর থেকে কাদা ছুড়ে দেয়, কাদা ছোড়াটা খুব সহজ। হ্যাঁ, এত টাকা এলো তো কোন দিকে গেল? আপনাদের এদেশে হয় না, কারণ এটা তো গৌর দেশ, এদেশে হবে না। কিন্তু আমাদের ওই দেশে খুব হয়, যেন একদম মানে ফাইন্যান্স মিনিস্টার এসেছে,
অর্থমন্ত্রী, ওকে বিল পাস করে দেখান কোথায় কি হয়েছে। আপনি এই কাজে যুক্ত হচ্ছেন না, বাইরে থেকে কথা বলার অধিকারও আপনার নাই। জয় রাধে। আপনি যুক্ত হন, দেখুন কত কষ্ট করে আয়োজন করে, আর শেষ হয়ে গেলে একটু পরে দেখবেন অনেকে চোখে না চাইতেই জল চলে আসবে। বুঝতে পারছেন? আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা বোঝেন যে এত দায়িত্ব মাথায় নিয়ে যে কমিটি এগিয়ে এসেছে তাদের বোঝাটা একটু একটু করে ভাগ নিয়ে নিন। কায়িক মানসিক পরিশ্রম আপনাদের করতে হবে না, কিন্তু ভক্ত সেবা, গৌর গোবিন্দের সেবায় অনেক অর্থের প্রয়োজন হয়। যদিও অর্থ দরকার নেই, কিন্তু অর্থের দরকার আছে। মানে অর্থতে অনর্থ, আবার অর্থ ছাড়া চলবে না। আমি কীর্তন গান করি, আমি ভগবানের সেবা দেব। আমি যদি দোকানে একটা মালা কিনতে যাই, আমাকে কীর্তন গান করি বলে ফ্রিতে দেবে নাকি? আমাকে তুলসী পাতাটা, আমি যেখানে থাকি টাউনে, সেখানে তুলসী পাতাটাও কিনতে হয়। যদি বাড়িতে কোনো সময় ঠিকঠাক না, অনেক লাগে তো, ঠিকঠাক যদি না হয়, ওখান থেকে তুলসী পাতাটাও কিনতে হয়, ফুলটাও কিনতে হয়, নকুল দানাও কিনতে হয়। আমি কীর্তন গান করি বলে আমাকেও কেউ ফ্রিতে দেয় না, বৈষ্ণব ঠাকুরকেও কেউ ফ্রিতে দেবে না। তাই অর্থের কাজ হচ্ছে অনর্থ করা, কিন্তু অর্থ ছাড়াও চলবে না। আপনারা এতটুকু দেবেন, আমি দিতে বললাম মানে এমন দিয়ে দেবেন না যেন একটা বাড়িতে যদি বৈষ্ণব সেবা করতে চায় না বা আসে, তখন তাকে এতটুকু অ্যাটলিস্ট ন্যূনতম এতটুকু দিতে হয় যেন এক বেলা তার উদর পরিপূর্ণ হয়। আর আপনি 1 চামচ দিয়ে দিলেন, সেটাতে তার এক বেলা পূর্ণ হলো না, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে গেল, পাপ হয়ে গেল। তাই আমি বললাম এতটুকু দেবেন যদি সামর্থ্য আছে, যেন সত্যি কিছু সেবায় লাগে। হ্যাঁ, একটা মাটির ভাঁড় ভালো মতো কিনতে গেলেও এখন 50 টাকা লেগে যায়। তাই আপনারা দেবেন এতটুকু যেন সত্যিকারের সেবায় লাগে। এখানে কৃপণতা নয়, যে দিয়েছে সব তার জন্য কৃপণতা নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল, প্রেমানন্দে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বলছে মেঘ ডাকো, সূর্যদেব বলে মাথা খারাপ, আমি কেন পাপী হব? মেঘ বলে আমি কেন পাপী হব? সূর্যকে বলে তুমি, মেঘকে বলে তুমি এসে সূর্য ঢাকো, মেঘ বলে আমি কেন অপরাধ করব? পবন দেবকে বলছে পবন তুমি ঝড়ের মতো এসে ঘুম ভাঙিয়ে দাও, পবন দেব বলে আমি এই অপরাধ করব না, আমি পারলে মৃদু মৃদু বয়ে যুগলে সেবাই লাগবো, আর কিছু করার নেই। বলে সুখ তুমি ওই দরজায় গিয়ে চিৎকার করে ডাকো, তুমি না ডাকলে রাধা গোবিন্দ জাগবে না। হরি বল হরি বল হরি বল। তাই বিলাস কুঞ্জের দাঁড়ে বসে সুখে করে চালু ধ্বনি, বিলাস কুঞ্জের দাঁড়ে বসে করে চালু ধ্বনি, বিলাস কুঞ্জের দাঁড়ে বসে করে চালু ধ্বনি, বিলাস কুঞ্জের দাঁড়ে বসে করে চালু ধ্বনি, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। জেগে যে বসলো গো, দেখো দেখো জেগে যে বসলো গো, জেগে যে বসলো গো, জেগে যে বসলো গো, অঙ্গ মোড়া দিয়ে হাই, জেগে যে বসলো অঙ্গ মোড়া দিয়ে হাই তুলে, আমাদের রাধা রানী, অঙ্গ মোড়া দিয়ে হাই তুলে, আমাদের রাধা রানী, হাই তুলে, আমাদের রাধা রানী, দিয়ে হাই তুলে, আমাদের রাধা রানী, অঙ্গ মোড়া হাই তুলে, আমাদের রাধা রানী। জেগে যে বসলো গো, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবনেশ্বরী, রাধে হরি বল হরি বল হরি বল হরি বল। রাধারানী জেগে বসেছে, কিন্তু রাধারানী জেগে বসলো বলে পদকর্তা সুখকে বলল, সুখ তোর নাম সুখ, কিন্তু তুই ভক্তের হৃদয়ে দিলি বড় দুঃখ। রাধা গোবিন্দের যুগল ভাঙিয়ে দিলি, তুই দুঃখ দিলি। গোকুলানন্দেতে ভনে বড় দুঃখ দিলি,
কেন ছাড়াই কেন ছাড়িলে হরিবল হরিবল হরিবল। এই হলো জাগানো। সেবাবোধ থাকলে জাগানোটা কেমন হবে? চরণে চরণ সেবা করছে। যদি ঘুম ভেঙে যায়, কি গো গিন্নি মায়েরা, কর্তাকে কেমন করে জাগান? প্রতিদিন 6টার সময় ওঠে, একটু রাত জেগে ফেলেছে, 8টা বেজে গেছে, গিন্নির তখন ডাকটা কেমন হয়? 8টা বাজছে, ওঠো গো। আর 8টা গড়িয়ে 10টা যদি হয়ে যায়, তখন ডাকটা কেমন হয়? হাট বাজার বন্ধ হলে আমার বাবা এসে হাট করবে নাকি? মতো বড় বড় ঘুমাচ্ছে শুধু। আর যদি 10টা জায়গায় 12টা বেজে যায়, তখন ভাব কেমন হয়? উঠবে না, মুখটাতে জল ঢেলে না, আপনাদের হয় না, তবে জয় রাধে এখনকার অনেকের হয়। এখন তো বিবাহর থেকে বিবাহ বিচ্ছেদ বেশি খবর কানে আসে, জানি তাই গৌর হরিবল হরিবল। কারণ সেবাবোধ নাই তো, সেবাবোধ নাই, সেবাবোধ নাই, সেবাবোধ নাই। গোবিন্দ পরম পতি। যে নারী নিজের স্বামীকে মন্দির মনে করে আর পরম পতি গোবিন্দকে সেই মন্দিরে সিংহাসনে বসায়, সেই নারী সতী নারী হয়। স্বামী সেবা করাও পরম ধর্ম। স্বামী সেবা পরম ধর্ম। তাহলে স্বামীকে মন্দির মনে করে সেবা যদি করে, মন্দির যেমন ধোয়া মোছা করে পরিষ্কার করতে হয়, তেমনি স্বামী সেবা। আর সেই মন্দিরে সিংহাসনে বসেন যিনি, তিনি হচ্ছেন আমার ভগবান। এক হলো দেহপতি, এক হলো পরমপতি। জয় নিতাই গৌর হরি হরি বল হরি বল। জগৎপতি গোবিন্দের সেবায় মগ্ন আমার রাধা, চরণ সেবা করছে। আপনাদেরও একটা সুযোগ আছে, প্রত্যেক মাসেই সুযোগটা আসে। আস্তে, কথা নয়, কথা নয়, যা করবেন করুন, কথা নয়। আর ঠুংঠাং গুলো দেবেন কেন? ও তো শব্দ হয়। এমন কিছু দিন না যেন শব্দ না হয়। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, প্রত্যেক মাসে আপনারা সুযোগ পান সেবা করার, সেই সেবা থেকে কেউ বঞ্চিত হবেন না। সেবাটা কি জানেন? এখানে বসে আছেন, এটাও হরিবাসর। আরো একটা হরিবাসর হয় প্রত্যেক মাসে 2বার। সেই হরিবাসরটার নাম হচ্ছে হরিবাসর ব্রত, যে ব্রতটির নাম একাদশীর ব্রত। আমাকে কালকে বলছে এক বাবা, এখান থেকে যাচ্ছি, বলে বাবা একাদশীর মাহাত্ম্য তোমার কাছে শুনি তো, একটু বললে না আজকে? আমি বলি বাবা কাল যদি মনে পড়ে তো আমি একটু বলবো। যাইনি তাই। আপনারা কে কে একাদশী করেন একটু হাত তুলবেন, যারা যারা একাদশী করেন। বাহ, হরিবল, জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। যারা একাদশী করেন তাদেরকে আমার দণ্ডবোধ প্রণাম। আর যারা করেন না তারা শুরু করুন, কারণ হরিবাসরের আয়োজন আপনাদের এখানে প্রত্যেক মাসে হবে না। হবে কি? হবে কি? হবে কি? এ তো বহুত ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। কিন্তু বাড়িতে বাড়িতে হরিবাসরের আয়োজন আপনারা করতে পারেন। হরিবাসর ব্রত মানে একাদশীর মাধ্যমে হরি বাস ওর, মানে ভগবানের বাস। ওর মানে সীমা নাই, নিত্য যেখানে বিরাজ করছে। যদিও ভগবান সর্বত্র, কিন্তু যেখানে সম্পর্ক আপনি কাছের করতে পারবেন সেটা হচ্ছে হরিবাসর। বোঝা যাচ্ছে? আছে তো সর্বত্র। অনলে অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে বিটপিলতাই জলদের গাই শশী তারকাই তপনে। দেখতে পাচ্ছি না কেন? নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। তাই তো? হরিবল হরিবল। আমরা মোহমায়ার কাপড়টা চোখে বেঁধে রেখেছি, তাই তো দেখতে পাচ্ছি না। আছেন তো সর্বত্র। সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় ভগবান আছে সর্বত্র। ভক্তির অনুভব দিলে ভগবানকে অনুভব করা যায়।
প্রহ্লাদ দেখেছে, হিরণ্যকশিপু দেখেনি, কারণ এর ভক্তি ছিল, ওর অহংকার ছিল। অহংকার সরাও, ভক্তি আনো হৃদয়ে, ভগবানকে উপলব্ধি করবে সর্বক্ষণে, সর্বস্থানে, মনে প্রাণে। হরিবল হরিবল হরিবল। যারা একাদশী ব্রত করেন সামনে, হরিবল, একাদশীর ব্রত আপনারা পালন করতে পারেন 21শে জুলাই। দুটি একাদশীর কথা আমি বললাম, একটা হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, একটা হচ্ছে শুক্লপক্ষের একাদশী। হরিবল। শুক্লপক্ষের একাদশীর কথা একটু আগে বললাম না, ঝুলন পূর্ণিমা শুরু হচ্ছে যেদিন থেকে, সেটা হচ্ছে পবিত্রা রোপণী একাদশী। আর আমি যে কথাটা একাদশী সেটা সামনে আসছে, সেটার মাহাত্ম্য কথাটা একটু বলছি, যাতে আপনাদের তাড়াতাড়ি একাদশী করার প্রবণতা জাগে। হ্যাঁ, হরিবল 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 হরিবল। আষাঢ় মাসের, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী। সর্ব পাপ হরণকারী কামিকা একাদশী, মনস্কামনা পূর্ণ হয়। কি কামনা? এই জগতের সর্বোত্তম কামনা, পাপের অন্ধকার থেকে দূরে গিয়ে পুণ্যের দোরগড়ায় পৌঁছানো, সেটাই হচ্ছে সর্বোত্তম কামনা। ভগবানকে পাওয়া, ভগবানের চরণে স্থান পাওয়া, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কামনা। কামনা মানে ভাববেন না, কীর্তন শুনলে অনেকে ভাবে 2 চাকা 4 চাকা হয়ে যাবে, অনেকে ভাবে আমার রাতারাতি পুজো 2 তাল্লা 4 তাল্লা হয়ে যাবে। না, হবে না। ওই আশা নিয়ে এলে হয়তো বা হবে না, কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ সম্পদ, যেটার জন্য ভগবানও কাঙাল, সেই ভক্তি আপনি পাবেন, এবং সেই ভক্তি নিবেদন করলে সর্বশ্রেষ্ঠ ফল আপনি গোবিন্দ চরণ পাবেন, ভগবান পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা আছে। 21শে জুলাই একাদশী হবে। তিথিটার সময়টা বলে দিচ্ছি, 20 জুলাই লাগবে আর 21শে জুলাই ছাড়বে। কিন্তু যেহেতু 20 জুলাইয়ে সূর্যোদয় নয়, 21শে জুলাইয়ে সূর্যোদয় পাচ্ছে, তাই 21শে জুলাই একাদশী পালন হবে। আর একাদশীটার পালন হবে কখন? মানে একাদশীর ব্রত ভঙ্গ হবে কখন? ব্রত ভঙ্গ হবে কখন? 22শে জুলাই, পরের দিন। যারা ইসকন মতে চলেন তারা পালন করবেন সকাল ভোর 5টা 23 থেকে সকাল 7টা 37-এর মধ্যে। আর যারা গোস্বামী মতে চলেন বা অন্যান্য গুরু পরম্পরায় আছেন, তারা সূর্যোদয় থেকে সকাল 6টা 47। একটা সময় বলে দিচ্ছি, যে সময়টা প্রায় প্রত্যেকটা একাদশীর মধ্যেই পড়ে, সেই সময়টা হচ্ছে 6টা থেকে 6:30। এই সময়টা খুব ভালো সময়, পারলে এই সময়টাই পালন করে নেবেন। হ্যাঁ, হরি বল। পালনের মন্ত্র আপনারা জানেন, অজ্ঞান তিমিরে ধস্য ব্রত না নেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একাদশী আপনারা পালন করবেন। একাদশীর মাহাত্ম্য কথাটা বলে আমি বলছি একাদশী কি করে পালন করবেন ছোট্ট করে। একাদশীর মাহাত্ম্য হচ্ছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই কথা বলা আছে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে। মানে কৃষ্ণ ভগবান স্বয়ং যুধিষ্ঠিরকে বলছেন যে শ্রাবণ মাসের কামিকা একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী কেন পালন করতে হবে। পুরাকালে এক অতীব শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তি ক্রোধে এক ব্রাহ্মণকে হত্যা করে ফেলে। ব্রাহ্মণের সঙ্গে বিবাদ হয়, ব্রাহ্মণ হত্যা করে ফেলে। ব্রাহ্মণ হত্যা মানে একটা শরীর হত্যা নয়, ব্রহ্ম জ্ঞানকে হত্যা করা। ব্রাহ্মণ গুরু তুল্য। এখনকার দিনে ব্রাহ্মণ নিজের আচরণ ঠিক রাখতে পারছে না, তাই ব্রাহ্মণকে অনেকে যথা সম্মান করতে পারছে না। কিন্তু আপনি আপনার কর্ম করবেন, তার ফলটা কিন্তু আপনি পাবেন। জয় নিতাই গৌর হরি বল। ব্রহ্ম হত্যার ফল পেল কি? তার আত্মীয় স্বজন সমস্ত কিছু সে হারালো, যশ সম্মান সুখ্যাতি সব কিছু গেল। কোথায় তার গতি হলো? বনে বনে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, প্রাশ্চিত্য করব আমি কোথায়, এই আশাতে বেড়াচ্ছে। তখন ঋষি মুনিগণের কৃপায় তিনি কামিকা একাদশীর ব্রত সম্পর্কে জানেন। মানে একাদশী ব্রত করতে বলেন, তা তিনি ওই কামিকা একাদশী সামনে ছিল, তাই কামিকা একাদশীটা পালন করেছিলেন। এবং ব্রত পালনের ফলে হরিবল তার এই কৃত অপরাধ ব্রহ্ম পাপ থেকে সে মুক্তি পায়। জানি তাই গৌর হরি হরি বল। চিন্তা করুন, বলছে এই একাদশী পালন যদি কেউ করে, কামিকা একাদশী, তাহলে বাজপেয় যজ্ঞের ফল সে পাবে। কাশী, গোদাবরী
পুষ্করে স্নান করলে বা দর্শন করলে যে পুণ্য হয়, একটা একাদশী পালনে তার অধিক বেশি পুণ্য হয়ে যায়। ঘরে বসে কত বড় ব্রত, কত শ্রেষ্ঠ ব্রত, অথচ আমরা পালন করি না। একাদশী কে করবে? অনেকে বলে বিধবা করবে, না, সধবা বিধবা নারী পুরুষ সবাই করবে, আবাল বৃদ্ধ বনিতা সবাই করবে একাদশী। একাদশী করবেন কি করে? একাদশী করলে কি শরীর খারাপ হয়? একাদশী করলে কি শরীর খারাপ হয়? প্রশ্ন করে অনেকে। কিছু কিছু কীর্তনিয়া আছে, আমি কীর্তনিয়া বলবো না, কিছু কিছু বক্তা, কারণ কীর্তনিয়ার মুখে বৈষ্ণব বিরোধী কথা আসে না। কিছু কিছু কীর্তনিয়া আছে, আমি নাম করব না, নাম বলে আমার মুখটা নষ্ট করব না, হরি বল। কারণ যাদের মুখে কৃষ্ণ কথা নাই, যারা কৃষ্ণের বিরোধিতা করে, তাদের কথা আমি মুখে বলতেও চাই না। তারা বলে একাদশী করবে তো মরবে, এমন হতচ্ছাড়া। একাদশী করলে শরীর খারাপ হয়। কত বড় বিজ্ঞানী সে, বিজ্ঞান পর্যন্ত মানছে। আমি একদম সাইন্টিফিক রিজন বলছি। 15 দিন পর সিস্টেমেটিক এই যে ফাস্টিং হয়, ফাস্টিং মানে উপবাস, এতে লাভ কি হয় জানেন? বলছে ইন্টারমিডিয়েট ফাস্টিং এখনকার দিনে সবাই করতে বলছে, করতে বলে না, রাত 8টার সময় খেয়ে নাও, তারপরে অনেকক্ষণ না খেয়ে থাকো। এতে কি হয়? এতে কি হয়? এই যে যন্ত্রটা সব সময় ঠ্যাং চেবাচ্ছেন, কাটা ছিঁড়ছেন, এই যে সব সময় ব্যস্ত রেখেছেন, এই যন্ত্রটাকেও রেস্ট দিতে হবে। সবার রেস্টের প্রয়োজন। এই বিপাক যন্ত্র যদি রেস্ট পায়, তবে কিন্তু এই শক্তি কোষের মেরামতে সাহায্য করে। বুঝতে পারছেন? এই যে কোষ কলা দিয়ে শরীর গড়া, এই কোষগুলো রিপেয়ার হয়, ক্যান্সার সেল পর্যন্ত আস্তে আস্তে ভালো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখবেন হরিভক্ত যারা একাদশী সদাচারী হয়ে থাকে, তাদের রোগ জ্বালা খুব কম, খুব কম। আর যারা যত ব্যভিচারী, তারা তত রোগী। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। এই বিপাক যন্ত্র সুন্দর হয়, শরীরটা সুন্দর হয়, হজম শক্তি বাড়ে এবং শরীরের কোষ কলাগুলো রিপেয়ার হয়। আর শরীরের যে বর্জ্য পদার্থ, যাকে বলে টক্সিন, ডিটক্সিফিকেশন সায়েন্সের ভাষা, এই শরীরটা ডিটক্সিফিকেশনে কাজে লাগে। একাদশীর ব্রতে ডিটক্সিফাইড হয়, হরি বল, ডিটক্সিফিকেশন হয় শরীরে, এতে মঙ্গল হয়। জয় নিতাই। তাহলে একাদশী পালন করবেন, কিভাবে পালন করবেন? আগের দিন রাত্রিবেলায় যত তাড়াতাড়ি সম্ভব, অনেকে দেরি করে খায়, অসুবিধা নাই। আমাদের যেহেতু সূর্যোদয় থেকে দিন ধরি, আমরা সূর্যোদয় থেকে দিন ধরি, তো তাই আপনারা মনে রাখবেন, সূর্যোদয়ের আগে অনেকে সেবা করে নেয়, কিন্তু আমাদের শাস্ত্রে কিন্তু সেটাও অপরাধ বলা হচ্ছে। রাত্রিকালীন সেবাটাও অপরাধ মানা হয় আমাদের শাস্ত্রে। অন্য শাস্ত্রে, অন্য ধর্মে কি বলে আমার দেখার দরকার নেই। তাই আপনি রাত 12টার আগে অন্তত অ্যাটলিস্ট সেবা টেবা করে দাঁত মেজে আপনি বিশ্রাম করবেন। কেন? একাদশীর দিনে রক্তক্ষরণ যদি হয় বা যদি উচ্ছিষ্ট কিছু লেগে থাকে, একাদশী ব্রত ভঙ্গ হয়। নখ চুল কিছু কাটতে পারবেন না। একাদশীর দিন বা দ্বাদশীর দিন তুলসী পাতা তোলা যায় না, তাই আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে তিলক সেবা করে একাদশীর সংকল্প করবেন। তারপর যেভাবে সেবা করেন গোবিন্দ সেবা করবেন। যে সিজনে যা ফল ফুল সেগুলো দিয়ে সেবা করবেন। আর তুলসী অবশ্যই নিবেদন করে দেবেন। একটা তুলসী নিবেদন করলে, হরিবল 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 বলছে, গোবিন্দকে বহুবিধ বস্তু দিয়ে যদি কেউ সেবা দেয়, তার থেকে অধিক প্রিয় হচ্ছে একটা তুলসী দিয়ে কেউ যদি সেবা দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, একাদশীর দিনে তুলসীতে জল দেওয়া যায়? 365 দিনই দেওয়া যায়। এবার অনেকের গুরুদেব নিষেধ করে, নারী যখন রজস্বলা থাকে তখন যেন সেবা পূজা এবং সমস্ত কিছু থেকে সে বিরত থাকে। এটা আপনারা মানতে পারেন, গুরুদেব যদি নিষেধ করে। কিন্তু তুলসীতে জল প্রতিদিনই দেওয়া যায়। কি একাদশী কি পূর্ণিমা জল দিতে পারেন, কিন্তু তুলতে পারেন না। যাই না তাই গৌর হরি বল, সেটাতে বাধা আছে, জানি তাই। তাই তুলে রেখে জলে রাখবেন, সেটা সেবায় লাগাবেন। একাদশীর দিনে শুধু কি সেবার সংযম রাখতে হবে? না, শুধু সেবা নয়, যে পারবে সে নির্জলা করবে, যে পারবে না সে ফলাহার করবে, মানে ফল খাবে। আর যে আরো পারবে না সে সাবু খাবে, দুধ সাবু খাবে। হরি বল। হ্যাঁ,
জয় নিতাই। অনেকে অনেকভাবে পালন করেন, অন্তত জলাহার শাকাহার, নির্জলা না হলে ফলাহার, না হলে শাকাহার, এইভাবে আপনারা ব্রত পালন করবেন, যার যেটা সামর্থ্য। হ্যাঁ, হরি বল হরি বল। আর যারা যেটা মরণ থেকে বাঁচাতে যে ওষুধগুলো ব্যবহার হয়, মানে আপনি রোগে আছেন, আপনি ওষুধ খেতে হবে, সেই ওষুধে ছাড় দেওয়া আছে, আপনি ওষুধ খেতে পারেন। জয় নিতাই গৌর হরি বল। ওষুধ ছাড় দেওয়া আছে, আপনি ওষুধ গ্রহণ করতে পারেন। একাদশী মানে 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, মুখ পাত পানিপায় উপস্থ। এই 10টা ইন্দ্রিয়ের পরে আরেকটা ইন্দ্রিয় যেটা রাজা, তাকে না সংযত করলে কোনো লাভ নাই, সেটির নাম হচ্ছে মন। সেই মনটাকে আর 10টা ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে সঁপে দিয়ে আন চিন্তা ছেড়ে হরি চিন্তাই হচ্ছে একাদশী। সেবাটা শরীর রাখার জন্য একটু পেতে হয়, তাই সেবাটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে হরি স্মরণ, হরি রূপে বাস হলো উপবাস। হরিবল হরিবল হরিবল। হিংসা, বিদ্বেষ, মিথ্যা আচরণ করা, মিথ্যা ভাষা বলা, এই সব বর্জন করতে হবে, সংযম করতে হবে, সংযমী হতে হবে সমস্ত রকম দিক দিয়ে। সংযম মানে শুধু মিথ্যা বলা নয়, সমস্ত রকম সংযম দরকার। দ্বাদশীর দিনে আপনি পালন করে নেবেন, আমি পালনের কথা বলে দিলাম। হরিবল হরিবল হরিবল। যারা যারা একাদশী করেন তাদের চরণে আমার দণ্ডবত প্রণাম। আপনাদের জয় হোক, আপনারা প্রাণ ভরে হরিবাসর ব্রত করুন। নিতাই গৌর প্রেমানন্দে। হরিবল 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 হরিবল। অনেকে বলে, বাবা যদি পারণ ঠিক সময়ে না করতে পারি, তাহলে আমি এত যে কষ্ট করে একাদশী করলাম, সব ব্রত ফল আমি নষ্ট করে ফেলবো? না, তিনি বড় কৃপাময়। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, হে জনার্দন। হ্যাঁ, হরি বল। আমি ঠিক সময়ে কোনো কারণে পালন করতে পারিনি, একাদশী দিনে তো দিনে ঘুমাতেও নাই, তা আমি পালন করতে পারিনি, তা তুমি যেন আমায় ক্ষমা করো আর বতের ফল আমায় প্রদান করো। বলছে তাতেও এত কৃপাময় তিনি, তাতেও হয়তো ফল প্রদান করতে পারেন। তাই গৌর প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল। দুটি বাহু তুলে আমার সঙ্গে সবাই বলুন, গিরিধারী লাল কি, গিরিধারী। রাধারানী গোবিন্দকে দর্শন করছে, আমরাও বলবো গোবিন্দের নাম। গিরিধারী বনবারী, এই সাউন্ডটা কমে গেছে দাদা। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी जय हो, गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे।
तुम्हें बना के मथुरा और खुद को बरसाना बना दिया रे। गिरिधारी जय हो। बनवारी, गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। क्या कहे दुनिया मुझको कोई परवाह नहीं। क्या कहे दुनिया मुझको कोई तो परवाह नहीं। धन दौलत शोहरत की अब मुझको चाह नहीं। धन दौलत शहरत की और मुझको चाह नहीं। तुम्हें बना के क्या करूं कांच के टुकड़ों का। ये संसार के लोग तो शीशा है कांच है जो टूट जाता है जरा भेंगे जाए। किंतु मेरे गिरिधारी लाल, लेकिन मेरे गिरिधारी लाल तो हीरा है जो कभी ना टूटता है। तो कांच छोड़ो हीरा पहचानो। क्या करूं कांच का टुकड़ों का मुझे हीरा मिल गया रे। गिरिधारी बनवारी, गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। दीवाना बना दिया रे। दीवाना बना दिया रे। সবাই বলুন রাধা রানী কি, जय শ্যাম সুন্দর কি, জয়। নিজ নিজ গুরু মহারাজ কি, जय জেগে বসলো কি। হ্যাঁ, বলে জয়। হ্যাঁ, রাধা জেগে বসেছে, আমার গোবিন্দ জাগে না। হ্যাঁ, তাই বলে উঠো হে না গর বর, তুমি আলিস করি হর। उठहे नगर बर, তুমি আলিসো পরিহর। ঘুমে না হইয়াছে তো বধূ হে ঘুমে না হইয় চেত। হই না বিষম গোকুলের লোকে। বধূ হে হেন বেশে যদি দেখে বিষম
সদাই মরে ফুলের কান্নারে লোকে বলে সদাই মরে আমায় লাজ রাখো হরি আমি কি বলিয়া বলিব বচন আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল সমতু তাহে হাম কুলের কামিনী কুলে না কামিনী এই মনে হয় ভয় পাছে কুলে কালির কালিরয় লোকে পাছে বলে কলঙ্কি লোকে পাছে বলে কলঙ্কিনী আর আমি বলিব কি না ভারিয়া বিদায় বিদায় নে সকলি গোচর রাঙা পায় যদু নন্দন ভনে দুভাসে প্রেম লোরে মডরে আন কিছু দেখিতে না পায় আখি জলে দেখিতে না পায় রাধারানীর নয়ন বাড়ি অঞ্জলি রূপে যখন ভগবানের চরণে গেল, আমার গোবিন্দকে আর ঘুমিয়ে থাকতে পারেন? সঙ্গে সঙ্গে উঠে রাধারানীকে জড়িয়ে ধরেছেন, কিন্তু তখনও ঘুম ছাড়ে নাই। ঘুমের ঘরে উঠে পড়েছে। হরিবল হরিবল। উঠিলা না গড় বড় নিদে রয়ালি সে, উঠিলা না গর বর নিদে রয়ালি সে, দুটি আখি ঢুলু ঢুলু হেলো নো বালি, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলো নোবালি সে, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলো নোবালি সে। ওরে চোখে একটু জল দে, ঘুমটা ছাড়বে, বলে না? রাধারানী জল এনেছে, সুবাসিত জল আনি বদন পাখালে, সুবাসিত জল আনি বধুর বদন পাখালে, সুবাসিত জলানি বদনে মাখালে সুবাসিত জল আনি কিবা বদনে পাখালে, সুবাসিত জলে আনি বদনে মাখালে সুবাসিত বদন মোছাই ধনী নেতের অঞ্চলে, আর বদন মুছায় ধনি নেতের অঞ্চলে, আর বদন মুছাই ধনে নিত্যের অঞ্চলে বদন মুছায় ধনি নেতের অঞ্চলে। এইবার ঘুম ছেড়েছে, দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়িয়ে ভালো লাগছে না। কেন? বাঁশি ছাড়া কি আর বংশী বদনকে মানায়? রাধারানী বলে, ললিতা বাঁশিটা দে। হাসি হাসি এক সখী বাঁশি কনে দিল, ধ্বনি হরি বাসি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল হাসি হাসি এক বাসি করে দিল, বাঁশি পিপে নাগর হরষিত ভেল, বাসিতে না গর হরষিত বেল, বাসিতে না গর হরষিত বেল। রাধারানী গগন পানে চেয়ে দেখছে, হাই হাই প্রভাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিদায় জানাতে হবে। আজি কি হইল বধূ, আজি কি হইল, আজি কি হইল, কেমন করে যাব ঘরে নিশি আর কেমন করে যাব ঘরে নিশি পোহাইল, কেমন করে যাব ঘরে নিশি পোহাইল। কি অপূর্ব লীলা! হরিবল হরিবল হরিবল। জ্ঞান দাসেতে কয় লীলার বলি হারি যায়, জ্ঞান দাসেতে কই লীলার বলি হারি যায়, এমন দোহার লীলা প্রভু আর এমন দিহার লীলা প্রভু দেখি নাই, এমন দিহার লীলা প্রভু দেখি না বলে, এমনি এদের নিতুই খেলা, এদের নে তুই খেলা, এমনি এদের নিতুই খেলা, এদের নে তুই খেলা, আমাদের কানুয়ার ভানুবালা, এদের নে তুই খেলা, কানুয়ার ধনুবালা, এমনি এদের তুই খেলা, কানোয়ার ভানুবালা হৃদয় মন্দির করে
রাধারানী তো সেবা করলো গোবিন্দের। গোবিন্দ বলে, রাই আমারও আশা আছে আমি তোমার সেবা করব। তাই হরি নিজ আচলে রাই মুখ মুছয়ে, নিজ আঁচলে রাই মুখ মুছয়ে, কুমকুমে তনু পুন মাঝি, কমে কমে তনু পুন মাঝি, অলকা তিলকা দিল সিথি বানালো, অলকা তিলকা দিল সিথি বানালো, অলকা তিলকা দিল শিখি বানাইলো, জীবনে করবি পুন বাঁধি, জীবনে কমদি পুন বাঁধি, পড়ি দিন মাঝি। খুব সুন্দর করে খোপাতে ফুল দিয়েছে। এই অলকা, কালকে বলেছি না, অলকা মানে বুঝছেন তো? হ্যাঁ, মেয়েরা কায়দা করে আবার রাখে, চুল বাঁধার পরেও যে চুলগুলো বেরিয়ে যায় কায়দা করে রাখে না, লক্স। হ্যাঁ, কৃষ্ণ রাধারানীকে চুলটা বেঁধে দিয়ে এই তিলকা দিয়েছে, ফুল দিয়েছে। আর কতহু যতন করি উড়ু পর লেখই, কতহু যতন করি উরু করে লেখই, নিগমদ চিত্ত কোপাতি, নিগমদ চিত্র গোপাতি, মণিময় আভরণ যতনে অঙ্গে পরালো, আভরণ যতনে অঙ্গে পরালো, বনফুল মালা গাঁথি, বনফুল মালা গাঁথি, নিজের হাতে মালা গেঁথে পরিয়েছে। হ্যাঁ, রত্ন দিয়েছে, যা ছিল যেগুলো গহনাগুলো খোলা ছিল সেগুলো সব পরিয়েছে, সাজিয়েছে যত্ন করে। হ্যাঁ, চরণ কমল তলে যাব করছই, চরণ কমল তলে যাব করছইতে, পদতলে পড়ুবার বার হে, তলে করবারে বারে হে, এ যদু নন্দন ভনে দুহু ভাসে প্রেম লোরে, যদু নন্দন ভনে দুহু ভাস প্রেম জলে, আন কি বা দেখিতে না পাই হে, লোরে কিছু দেখিতে না পাই হে, লোরে কিছু দেখিতে না পাই হে, ঝড় ঝড় লোর নয়নে বহে অবিরত, কি কহব দাস ও গোবিন্দ। হরি বল। রাধারানীর চরণটা নিয়ে কৃষ্ণ আলতা পরাতে যায়। যাবক চরণ কমল তলে যাব করো চৈতে, যাবক মানে আলতা। আপনারা আলতা পড়েন? আপনারা আলতা পড়েন? কৃষ্ণ আলতা পড়াচ্ছে এক না। খুকুমণি, সমী, শ্রীমতী, প্রশান্ত, জবা, কেয়া সেট, ওই সব আলতা নয়। এই আলতা অনুরাগের আলতা। চরণের ধারে ধারে কৃষ্ণ নাম লিখে দিল আর বলে, আমি ধারে 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 রইলাম, আমি ধারে রইলাম, আর নদিয়ায় গিয়ে কেঁদে কেঁদে আমার এই ধারে ঋণ শোধ করবো। হরি বল, হরি বল। রাধারানী আলতা পরাচ্ছে কৃষ্ণ, আর সখীরা বলছে, ও শ্যাম, ওটা তো আমাদের অধিকার, আমরা আলতা পরাই, তুমি অধিকার কেড়ে নিচ্ছ। কৃষ্ণ বলে, না গো না, তোমরা যে আলতা পরাও আর আমি যে আলতা পরাই দুটো কোনোদিন এক হবে না। আমার আলতা তোমরা কেউ যদি পড়তে চাও, এই আলতা পড়লে জীবন ধন্য হয়ে যায়। কেউ আলতা পড়বে গো? মায়েরা কেউ পড়বেন আলতা? এখন কেউ হাত তুলছে না, কিন্তু আলতার গুণাগুণ শুনলে সবাই বলবে, কীর্তনিয়া বাবা আমাকেও যাওয়ার সময় একটু দিয়ে যেও। তোমরা কে আলতা পড়বে গো? অনুরাগের আলতা এনেছি, হরি হরি বল। তোমরা কেউ আলতা পড়বে গো, অনুরাগের আলতা এনেছি, আমি অনুরাগের রঞ্জনী দিয়ে রাঙাইছি গো, আমি অনুরাগ, আমি অনুরাগ, আমি অনুরাগের রঞ্জন দিয়ে রাগাইছি গো, তোমরা আলতা পড়বে গো, অনুরাগের আলতা এনেছি, তোমরা কেউ আলতা পড়বে গো, অনুরাগের আলতা এনেছে। আচ্ছা লাভ কি? লাভ আমার আলতা যে পড়িবে পতি তাদের বশের হবে, আমার আলতা যে পড়িবে পতি তাদের বশের হবে। স্বামী কথা শোনে? যদি না শোনে, আলতা পড়লে কথা শুনবে। হরি বল। মায়েরা মান করেন? মান, অভিমান? হ্যাঁ, অভিমান আবার করে না। হ্যাঁ, কি জন্য যে মান করেছে কর্তা বুঝতেই পারে না মাঝে মাঝে। খেটে খুটে ঘর ঢুকেছে, কই গো
জল দাও। কই গো বলি জল দাও। নিয়ে খেয়ে নাও। এ বাবা কি জল গো, দাও। খেটে খুটে ঘরে এলাম, জল দাও। একদম কথা বলবে না, শোনো। যা। আরে কি হয়েছে বলবে তো, একদম কথা বলবে না বলবে। এ বাবা কি মুশকিল। আরে হয়েছে কি বলো। কি দিয়েছো আমাকে, আমার জীবনটা বিয়ে করে নষ্ট করে দিয়েছে। কেন গো, আমি যা পারি তাই তো দিই। চুপ করো। মালতীর মা মাসে মাসে গয়না গড়াই, মাসে 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 মাসে, আর আমাকে কি দাও। মালতীর মা গয়না গড়িয়েছে বলে পটলের মায়ের মুখ বেঁকে গেছে। হরিবল হরিবল। এ নারী আনাড়ি, আর এই আনাড়ি নারীগুলোর জন্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সোনুরি নারী নিজেও ওঠে, পরিবারকেও তোলে, আর আনাড়ি নারী পরিবার নষ্ট করে দেয়। তাই খুব বিচার করে ভদ্র সভ্য, এবং যেমন সন্তানটিকেও আপনার ভদ্র সভ্য মানুষ করতে হবে, ঠিক তেমনি বৌমাটি আনার সময় বিচার করে আনবেন সঠিক শিক্ষা আছে কিনা, তার ভালো পরিবারের কিনা, এটা বিচার করবেন। আর ইয়াং জেনারেশনকেও বলছি, রূপে মোহিত হয়ে যাকে তাকে হৃদয়ে জায়গা দেবেন না। কি নারী কি পুরুষ, ভালোবাসা যার নয় সে ভালোবাসার যোগ্য নয়। বিচার করে গ্রহণ করতে হবে, আর না হলে একদিনের ভুল সারা জীবনের কান্না। জয় রাধে। কারণ আমাদের সনাতন শাস্ত্রে তো বারবার বিবাহ করা, একাধিক বিবাহ করা নয়, সে বিচ্ছেদ করে তারপর বিয়ে করতে হবে, সে বাবা বিরাট গল্প। বিচার করে গ্রহণ করুন। জয় নিতাই। ওই গুনে গুনে অনেকে দাম দর করে আনে। জয় রাধে। লক্ষ্মী দাম দর করে আনতে নাই। হরি বল। হ্যাঁ হ্যাঁ, বলবেন মামা একটু তেল দিয়ে দেবে তো, পায়ে খুব ব্যথা। তেল দেবো? সেই ঘরের মেয়ে নাকি তেল দেবো পাই? ঘরটা টিপে টোটো টিপে দেবো একবার, হয়ে যাবে। জয় রাধে। তাই বিচার করে গ্রহণ করে আনবেন। হরিবল 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 হরিবল। আমার আলতা যে পরিবে পতি তাদের বশের হবে, আমার আলতা যে পরিবে পতি তাদের আস্তে হবে। অনুরাগী হন, পতি এমনি এমনি বশের হবে। অনুরাগী সঙ্গিনী যদি কেউ পায় না, হরিবল, আপনার গুণেই সবাই মুগ্ধ হবে। হরিবল। আর মান করিলে পতি চরণ সাধিবে। হরি হরিবে। আলতা পরবি গো, অনুরাগের আলতা এনেছি, তোরা কেউ আলতা পরবে গো, অনুরাগের আলতা এনেছে। হরিবল। আমার আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে, আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে। অক্ষয় সিথার সিঁদুর মাথাতে সাজিবে। তোরা আলতা পরবি হরি 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 বল। অনুরাগের আলতা এনেছি,